हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सोनालीज वर्ल्ड एंड वेलकम टू ए न्यू वीडियो। तो जेरम তোমরা দেখেছিলে লাস্ট ভিডিওতে যে সরস্বতী পুজোর নেক্সট ডে মর্নিং অবধি ভিডিও আমি আপলোড করেছিলাম, মানে দুপুর অবধি লাঞ্চ করে পর বিকেলে ভিডিওগুলো আপলোড করা হয়েছিল না, একটু লেটই হয়ে গেল ভিডিওগুলো এডিট করে আপলোড করতে। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন রাত্রেবেলা, মানে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাতে দেখো আমি এখানে পুজোর জন্য সব রেডি করে দিচ্ছি, যেহেতু পুজো দেবো। আর আমাকে এখানে দেখে বুঝতেই পারছো কি কত টায়ার্ড রয়েছি, পুরো ফেসে বোঝা যাচ্ছিল প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। ঘুম হয়েছিল না রাত্রে ঠিক করে ঘুম হয়েছিল না, মানে ভোর 3টেয় উঠেছিলাম। 3টের থেকে জেগে সব কিছু সকালে পুজো টুজো সব রেডি করে দিয়ে ভেবেছিলাম তাড়াতাড়ি পুজো করে ঘুমাবো, কিন্তু পুজো দেখলেই তো 11টার পরে এসছে ঠাকুরমশাই, তারপর পুজো করেছে, তো তাই আর ঘুমোতে পারিনি। আর দুপুরে তারপর ওই সব মারা মজামজি করছিলো গেমসের জন্য। এবার গেমসে বিকেলে কী গেমস হবে সে নিয়েও প্ল্যানিং সব চলছিল, ওই করে আর ঘুমোনোই হয়নি। দিয়ে দেখো এবার বিকেলবেলা আমি সন্ধ্যা দেবো, তো তাই আমি এখানে দেখো বাড়িতে সন্ধ্যা দিয়ে দিয়েছি। এবার ঠাকুরের কাছে এসেছি, যেখানে আমাদের সরস্বতী মা রাখা ছিল, তো ওইখানটাতে এসে দেখো এবার আমি প্রদীপটা ধরিয়ে নেব। তো ওই জন্য দেখো হলতে নিয়ে প্রদীপে দিয়ে এবার প্রদীপটা ধরাবো। আর সবাই বেশ খেলার জন্য নেমে গেছে, মানে ইভিনিংয়ে যা যা প্ল্যান রয়েছে। প্রথমে বলা হয়েছিল ওই 3টে 4টে দিয়ে গেমসগুলো হবে, তাহলে সবার মানে টিউশনগুলোও সেই টাইমে থাকবে না, স্কুল থেকেও সবাই চলে আসবে, তাহলে বেশ ভালো হবে। তারপর যখন সবাই 4টায় দেখছি সবাই আসছে না, সে তখন বলা হলো তারা থাক, বিকালেই সবাই টিউশন করে আসুক, তারপরেই স্টার্ট হবে। তো ওই করে দেখো সন্ধ্যা দিয়ের পরেই সব গেমসগুলো স্টার্ট হয়েছিল। তো ওই জন্য ওরা দেখো ওইদিকে সব রেডি হয়ে আছে, ওই দিক থেকে আমাকে তাড়া দিচ্ছে জলদি কর বলে। আর এখানে আমি দেখো ঠাকুরকে পুজো দেবো, আর দেখো এখন পায়েলও চলে এসছে, পায়েলও পুজো দেবে বলে। দিয়ে আমরা দুজনে মিলে এবার ঠাকুরকে পুজো দেবো। আর এখানে দেখো তারপর আমি ধুনো জ্বালাচ্ছিলাম, আর ধুনোর যে এগুলো নিয়ে এসেছিলাম মার্কেট থেকে, এত টাইট ছিল, আগের দিনও দেখলে তোমরা, আমরা ছুলতেই পারছিলাম না, এত শুকনো হয়ে টাইট হয়েছিল। কোনো রকমে মানে ছোট ছোট করে পর ধুনো জ্বালিয়েছি আমরা। আর ধুনো জ্বালাতেও বেশ টাইম লাগে, কিন্তু ধুনো দিতেও বেশ ভালো লাগে আমার, বেশ পজিটিভ ভাইবস আছে, স্মেলটাও বেশ ভালো লাগে আমার। তোমাদের কীরম লাগে আমাকে কিন্তু জানিও। আর তোমরা পুজোতে কোথায় ঘুরলে, প্যান্ডেল দেখতে গিয়েছিলে কি যাওনি? আমাদের এখানে তো অনেক কটাই প্যান্ডেল, বেশ ভালো প্যান্ডেল হয়েছিল, কিন্তু ওই বেরোনোই হয়নি, যেহেতু বাড়িতেই পুজো ছিল করে। আর এখানেই বেশ অনেক মজাই করেছি আমরা আমাদের ক্যাম্পাসের ভিতরে। এই ক্যাম্পাসের ভিতরে টুকটাক যা প্যান্ডেল হয়েছিল সেগুলোই ঘুরতে গেছিলাম, বাইরে আর যাইনি, কিন্তু বাইরেও বেশ ভালো প্যান্ডেল হয়েছিল। দিয়ে দেখো এবার ধুনোটা জ্বালিয়ে নিয়েছি, এবার ওটা মানে জ্বলতেও অল্প টাইম লাগে, তো এবার আমি ওয়েট করছি ধুনোটা যে দেবো সেটা ভালো করে জ্বলে যাক, তারপর ধুনো দেবো ওটাতে। আর অতক্ষণে দেখো পায়েলও এবার প্রদীপ জ্বালানোর জন্য সলতাই করে তেল ঢেলে নিচ্ছে। আর পুজোতে না ঠান্ডাটা বেশ কমে গিয়েছিলো, মানে ঠান্ডা ছিলই না বলতে পারো। দেখো আমরা বিনা সোয়েটারেই রয়েছি, তারপর কদিন পর থেকেই দেখছি বেশ ঠান্ডাটা পড়েছে বেশি, মানে আগের থেকেও বেশি ঠান্ডা পড়ে গেছে, বেশ ঠান্ডা লাগছে। তোমাদের দিয়ে ঠান্ডাটা কেমন বেড়েছে না কমেছে না কীরম রয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে কিন্তু জানিও। দিয়ে দেখো ওর হয়ে গেছে, ও এবার প্রদীপও দেখিয়ে দিচ্ছে মাকে। আর আমার দেখো এখনও ধুনোটা ঠিক করে জ্বালানো হয়নি, আমি ওয়েট করছি কতক্ষণে আমার ঠিক করে জ্বালানো হোক, তারপর আমি পুজো দেব। পুজোতে মনে হয় এটাই একটা মানে টাফ কাজ আমার মনে হয়, ধুনো জ্বালানো, মানে ঠিক করে জ্বালিয়ে তারপর ধুনো দেওয়াটা। বেশ ধোঁয়া হলে বেশ ভালো লাগে পুজোর জায়গাটা, বেশ বললাম তো পজিটিভ ভাইবস আছে, আর স্মেলটাও বেশ ভালো লাগে আমার। ওই জন্য দেখো কত কষ্ট করে জ্বালিয়ে নিচ্ছি। এবার মোটামুটি হয়ে এসছে, এবার তারপর একটু পর ধুনো দিয়ে দেবো। দিয়ে দেখো হয়ে এসছে, এবার অল্প করে আমি না ধুনোটা দিয়ে দিচ্ছি। আর দেখো ধুনো দিতে গিয়ে আগুনটা কীরম ওপরে উঠে গেছিলো, দিয়ে তারপরে আমি আরেকটু ফাঁকা করে মানে হাওয়া করে দিয়েছিলাম পেপার দিয়ে তারপর দেখো কীরকম ধুনোটা উঠছে। আর এইদিকে দেখো পায়েলের পুজো দেওয়াও হয়ে গেল, আমি পায়েলের আগে এসে বসেছি, কিন্তু দেখো আমার কত সময় লাগছে, ধুনোই জ্বালাতে পারছি না, এতক্ষণে পায়েলের পুজো দেওয়াও হয়ে গেল দেখো। দিয়ে ফাইনালি দেখো আমার ধুনো এবার জ্বলে গেছে, এবার হয়ে গেছে, এবার আমি পুজোটা দিয়ে দেবো। এদিকে পায়েলের পুজো ফুল কমপ্লিট।
এবার দেখো আমি ধূপ নিয়ে নিলাম, আর দেখো এদিকে পায়েলা প্রথমে দেখিয়ে দিল ধুনোটা মাকে, তারপর দেখো এবার আমিও ধূপ নিয়ে নিলাম, এবার আমিও পুজোটা দিয়ে দেবো। আর উল্টো দিকে তোমরা বাবা তো শুনতেই পাচ্ছ, হয়তো সব বাচ্চা বাড়ি চলে এসে গেমস খেলার জন্য বেশ এক্সাইটিং রয়েছে ওরা। তো আমাদের যতক্ষণ এখানে কমপ্লিট হচ্ছে না, ওরা তো এখানে স্টার্ট করতে পারছে না, তারপর তো আমাকে আবার ভিডিও করতে হবে, তার জন্য তো ওদেরকে দাঁড়াতেই হবে, তাই না? তোমাদের জন্য ভিডিও যে আমাকে বানাতে হবে, তো ওই জন্য দেখো ওরা ওয়েট করছে কখন আমাদের শেষ হবে, তারপর স্টার্ট করবে গেম। দিয়ে দেখো আগরবাতিগুলো দিয়ে এসে পর দেখি ধুনোটা অনেকটা মানে হালকা হয়ে গেছে, তাই আমি আবার হাওয়া দিয়ে দিলাম যেন ভালো করে ধোঁয়া ধোঁয়া হয়। তো ওই জন্য আরেকটু হাওয়া দিয়ে দিলাম, তার উপরে আবার একটু ধুনো দিয়ে দেবো। ওইগুলো সব মানে সাইড সাইড করে দিলাম, বেশ ফাঁকা হলে হাওয়া পেলে তো বেশ ভালো করেই ওটা জ্বলবে, তাই। দিয়ে দেখো এবার আমি ধুনো দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে। বুঝতেই পারছো, সবার আওয়াজ শুনে কি কত জ্বালাচ্ছে সবাই মিলে ওইদিকে পুরো ভিড় হয়ে গেছিলো। ব্যাস আমার আরেকটু দেড় পুজোটা হয়ে গেলে এবার উঠে পর যাবো আমি ওইখানে। চলো আমার পুজো হয়ে গেল, এবার এক এক করে মাও প্রণাম করে নিচ্ছে, আমিও প্রণাম করে নেবো এবার। দিয়ে পর দেখো ওই দিক থেকে বারবার আমাকে ডাকছে আয় আয় করে তাড়াতাড়ি। দিয়ে দেখো এবার পায়েলও প্রণাম করে নিচ্ছে। দিয়ে দেখো আমাদের পুজোটা হয়ে গেছে ফাইনালি, আর দেখো আমাদের ঠাকুরটা কত মিষ্টি। দিয়ে দেখো এবার আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। সামনে থেকে সর দো না। এই তোরা ওই সাইডেই থাকবি, এই সাইডে আসিস, ওই দিকটা আটকাবি, ঠিক আছে? হ্যাঁ 10 আঙ্গুল। এই সরে রাস্তা থেকে নেমে, রাস্তা থেকে নেমে এই চলে আমরা কোথায় খড়ে রেখে আরে মোটর কলাই গো সরি না মাঝে ঢুকিস না আরে উঠিস কিন্তু না এরা বদমাশি সবাই ভিতরে ঢুকে যাবে তুই একটা করে দে দিদি টাকা হয়ে যাবে দুই তিন আস্তে আস্তে চলে টাকা বাড়ি বাড়ি মার বাইরে যাই না দাঁড়া চুপ, কেউ কিছু বলবি না।
চিচি এই মানে লাঠিটা নিচে থাকাস না চিচি রে ননি চিচি চিচি রে ননি চেষ্টা করে দেখি না না দিদি বলছে হ্যাঁ ও তো টাইগার করে না না এই আমি ওদিকে ছেড়ে দিয়েছি আমার দাদা না চোখ কথা করে আমরা তো যা ছাড়া দিয়ে ব্যান্ডেজ করে আমার তো কোনো এই দাদা দাদা ঘুরে ঘুরে যাওয়ার পরে মনে সব বন্ধ কর হ্যাঁ চলো 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 এখন পান ডালাটা কাট করে দাও পড়ে গেলে ধরে নিও লাঠিটা নিচে দিয়ে আস্তে 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 চিচি রে ননি চিচি হয়ে যাচ্ছে হচ্ছে যখন ঘুরিয়ে দেবো তখন অন্ধকারটা হচ্ছে এই করে এটা না দাঁড়া একটু আগে এসে ডান্ডাটা ধরে নালে টেরা করে ধরে নালে পরে লাগবে চিচি ননি আমাকে আরেকবার ধরিয়ে বাবা লাস্টে বলো আরে কি জোরে টানলো এই জোরে টানি একদম ভাগা করে তিনটা ভাগা ঘুরো বেশি মজা লাগে না চলো গানটা বাজা না না আরেকবার গানটা বাজা এ সায়েল রে কত সানু সরে সরে কদম গাছে বসে আছে দিদিছে দিদিছে লাইন দিদিছে সোনালি বাপ শাশুড়ির মাথা ফাটাতে যাচ্ছে ওরা ট্রাই করেছে ট্রাই আমি তো জানি সবাই উল্টো পাল্টে বলবে ঠিক আছে ঠিক আছে সোজা 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 হ্যাঁ সোজা এসো 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 সোজা 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 এইভাবেই হাঁড়ি ভাঙা সবাই এক এক করে সবাই ছোটোর থেকে নিয়ে বড় অবধি সবাই খেললো দিয়ে দেখো তার নেক্সট আবার গেমের প্রিপারেশান চলছে। তো যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আরও পুরো ভিডিওগুলো দিলে অনেকটাই বড় হয়ে যেত, তাই আমি ওই ভিডিওগুলো আর এটাতে দিচ্ছি না। আমি পরের পার্টে ওই ভিডিওগুলো নিয়ে আসবো কি পরে আবার কী গেমস হয়েছে আর কি হয়েছে, ডান্সও হয়েছে, অনেক কিছুই হয়েছে। তো চলো, আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কমেন্ট করে আমাকে জানিও।
আর অনেক তাড়াতাড়ি আমি পরের পার্টে সব ভিডিওগুলো নিয়ে আসছি কি আর কি হয়েছিল। তো একটু সময়ের অভাবের জন্য আমার একটু লেট হয়ে গেছে ভিডিওগুলো আপলোড করতে। পরের ভিডিওগুলো চেষ্টা করব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।